গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে ব্লগটা শুরু করলাম, সেদিন হচ্ছে রবিবার। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি তো বেশ ভালোই আছি, আর আজকে তো বেশ অনেকটা ভালো আছি। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর তোমরা যারা আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাই অনেক অনেক স্বাগত। তো আমি তোমাদের বললাম আজকে রবিবার সকাল সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে দেখো আমি রেডি হচ্ছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তার জন্য ব্লগটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বেশ শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি, কেন কি শাড়ি তো সাধারণত পরা হয়ে ওঠে না। তো সেই কারণে আজকে শাড়িটা পরে বেশ ভালোই লাগছে, আর শাড়ি পরলে মেয়েদের তো সুন্দর লাগে, এটা নর্মাল ব্যাপার। তো আমি দেখো শাড়ি টাড়ি পরে একটু মেকআপ করে নিচ্ছি। আমি খুব একটা বেশি মেকআপ করি না, আর যেহেতু আমি বেরোচ্ছি সকালের দিকে আর যাচ্ছি জন্মদিন বাড়ির ইনভিটেশান আছে তো সেখানে, তো সেই কারণে খুব একটা হেভি মেকআপ একদমই চলে না, সকালের দিকে তো হেভি মেকআপ চলেই না। তো সেই জন্য আমি হালকা করে মেকআপ করছি। তো প্রথমে আমি একটু সানস্ক্রিন দিয়ে দিলাম, তারপর ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করছি, আর আমব্রেলা পাউডারটা, ব্যাস এটুকুনি আমার মেকআপের আইটেম। এরপর একটু কাজল, লিপস্টিক লাগিয়ে নেব, ব্যাস। আর দেখো পেছন থেকে আর একজন আমার ঘুরঘুর করছে, সে যেতে পারছে না, তো সেই জন্য একটু মনটা খারাপ। হ্যাঁ, তোমাদের বলা হয়নি, আর নিমন্ত্রণটা হচ্ছে শুধু আমার, মেয়েরও নয় বরেরও নয়। কোথায় কার নিমন্ত্রণ অবশ্যই বলছি। আমার একটা ছাত্রী, মানে আমার স্কুলের একটা ছাত্রীর আজকে জন্মদিন, তো জন্মদিনের নিমন্ত্রণতেই যাচ্ছি। সেই জন্য শুধুমাত্র আমাদের মানে কয়েকটা টিচারকেই নিমন্ত্রণ করেছে, সেই জন্য বর বা মেয়ের ইনভিটেশান নেই। তো সেই কারণে আমি একাই রেডি হয়ে নিয়েছি। দেখো মোটামুটি বেশ সুন্দর করে সাজগোজ করে নিয়েছি। আর সাজগোজ করলে না নিজেকে বেশ আয়নার সামনে বারবার দেখতে ইচ্ছা করে, না হলে এই ভূতের মতো চেহারা নিয়ে তো ভালো লাগে না বলো, উইদাউট মেকআপ। তো হালকা করে একটু মেকআপ টেকআপ করলে বেশ আয়নার সামনে বারবার দেখতে সুন্দর লাগে। বর বললো আমাকে পৌঁছে দেবে, সেই জন্য এই বর পৌঁছাতে যাচ্ছে। আর হ্যাঁ, বেশি দূর নয় জানো তো, জন্মদিন যার জন্মদিন, যার বাড়ি ছিল বেশ সামনেই ছিল। আর দেখো আমি বার্থডে পার্টিতে চলে এসেছি। এই যে সবাই রয়েছে, এগুলো সবই আমার কলিগ আর আমার সিনিয়র সবাই। তো এই দেখো সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। সাজগোজ করবো আর ফটোশ্যুট করবো না, সেটা তো কখনো হয় না, তাই না? তো দেখো সবাই মিলে আমরা ফটোশ্যুট করে নিচ্ছি। তো দেখো আমাদের মোটামুটি 6টা টিচারের ইনভাইট ছিল, তার মধ্যে আমরা 5 জন এসেছি। কেন কি 5 জন এসেছি এই কারণেই, একজনের বাড়ি অনেকটা দূর, সেই অনেকটা দূর, শিবপুর। তো সেই কারণে সে আসেনি। এই যে বার্থডে গার্ল বসে আছে, আমরা ওকে গিফট দিয়ে দিয়েছি। হ্যাঁ, গিফটে দিয়েছি হচ্ছে একটা স্কুল ব্যাগ আর একটা ক্যাডবেরি সেলিব্রেশন। তো দেখো এখানে যার বার্থডে তার নাম হচ্ছে প্রিয়মা। এখানে ওর বার্থডে কেকটা আনা হয়েছে, বাট বার্থডে কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, ভীষণ সুন্দর, একদম পুরো মেকআপ। ও না খুব মেকআপ পছন্দ করে, যখন স্কুলে থাকতো আমার কাছে থাকতো তখন খালি সারাক্ষণ মেকআপ করতো। তো সেই জন্য ওর মা ওকে মেকআপেরই একটা কেক বানিয়েছে। আর এখানে মোটু পাতলু ছিল। আমরা প্রথমে একটু পাকোড়া খেয়ে নিয়েছি, তারপর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আর বেশ গরম ছিল জানো তো, ভীষণ গরম ছিল, সেই জন্য কোল্ড ড্রিঙ্কসটা খেতেই হতো। তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আর পাকোড়াটা খেয়ে নিয়েছি পৌঁছে গিয়েই। এরপর আইসক্রিমের স্টল ছিল, আর মোটু পাতলু সবাইকে লজেন্স দিচ্ছিলো, তো আমাদেরকেও লজেন্স দিয়ে গেল। তো আমি লজেন্সগুলো আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি, কেন কি ধরো ও তো আসতে পারেনি, ওর একটু মনটা খারাপই ছিল। আর হ্যাঁ, কি বলো তো, বরকে বেশ রাগাচ্ছিলাম যে অন্য সময় তো তোমার নিমন্ত্রণ থাকে, আর কোনো সময় মেয়ের একার নিমন্ত্রণ থাকে, বাট আমার এবার ফার্স্ট টাইম একা নিমন্ত্রণ, এই বলে একটু রাগাচ্ছিলাম। তারপর বার্থডে কেক কাটা হয়ে গেছে, আমাদেরকে কেক দিয়ে গেছে, আমরা কেক খাচ্ছিলাম। তো বেশি কেক নিইনি জানো তো, অল্পই কেক খেয়েছি। আর এখানে হচ্ছে তোমার আইসক্রিমের স্টলে প্রথমেই আইসক্রিম খেয়ে নিলাম, এত গরম হচ্ছিলো না, ভালো লাগছিলো না, থাকতেই পারা যাচ্ছিলো না। তো আইসক্রিম খেয়ে নিলাম, তারপর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। তো খাবারে অনেক কিছুই আইটেম ছিল, আমি প্রত্যেকটা আইটেম তোমাদের দেখাতে পারিনি। আর মাটন তো ছিল, আমি মাটন খাই না বলে আমি মাটন নিইনি। তো
বেশ ভালোই মজা করে দিনটা কাটলো, খুব সুন্দরভাবে দিনটা কাটলো, ভাবতে পারিনি যে এত ভালো একটা দিন যাবে। তাহলে ব্লগটা চলো এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার একটা অন্য ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি বেশ অনেকটা দূর যেতে পারি।